রাশিদ খান, আপনি দেখলেন ডাকসু নির্বাচনের পরিধি আর জাতীয় নির্বাচনের পরিধি, দুটোর পরিধি যদি আমরা মূল্যায়ন করি তাহলে জাতীয় নির্বাচনের তুলনায় ডাকসু নির্বাচন খুবই ক্ষুদ্র একটি নির্বাচন। কিন্তু এরপরেও ডাকসু নিয়ে কেন এত আলোচনা এবং ডাকসু নিয়ে জাতীয় নির্বাচনের প্রভাবটাই আসলে কতটুকু? আপনি তো 2019 সালে ডাকসু নির্বাচন করেছিলেন জিএস পদে। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা ইতিহাসে যেটি সবসময় দেখি যে ডাকসুতে যারা ভালো করে সবসময় যে জাতীয় রাজনীতিতে তারা ভালো করবে, বিষয়টি আসলে এরকম না। ভিন্নতা আমরা লক্ষ্য করেছি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এবং এটিকে কেন্দ্র করে কেন এত উত্তেজনা? সারা বাংলাদেশের মানুষ এদিকে তাকিয়ে থাকছে। আজকেও দেখেন যে নির্বাচন হচ্ছে, বিভিন্ন দলের কর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো হয়েছে, মানে একটা বিশাল উত্তেজনা। এখন একটা প্যানেল মনে করেন যে জিতলো আর একটা হারলো, সেক্ষেত্রে কি হবে? এই যে রাজনৈতিক দলের কর্মীরা, তাদের মধ্যে তো উত্তাপ ছড়াতে পারে, সংঘর্ষ বাড়তে পারে। আর সবথেকে বড় যে সংকট সেটি হলো যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, তাদের ছাত্র সংগঠন এইবার নির্বাচনের সুযোগ পায়নি। এই যে বিভিন্ন দলের কর্মীরা জড়ো হয়েছে, এর মধ্যে তো আওয়ামী লীগ ছাত্রলীগ জড়ো হয়ে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেজন্য আমাদের সকলের সতর্ক থাকা উচিত। এবং এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের হাইপ মিডিয়াতে তৈরি করা হচ্ছে এবং সারা দেশে তৈরি করা হচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটাকে এত বড় হিসেবে দেখানো কোনোভাবে উচিত না। আপনি যে পার্থক্য দেখালেন যে বাংলাদেশ একটি বিশাল দেশ, যেখানে এত ভোটার এবং মানে এত প্রার্থী, সেই তুলনায় এটা খুবই ক্ষুদ্র বা নগণ্য। তবে ডাকসুর বিশাল ইতিহাস রয়েছে। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কারণে এই ডাকসুকে মানুষ খুব গুরুত্ব দেয়। এবং 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 28 বছর পরে, সেই নির্বাচনে আমাদের নুরুল হক নূর তিনি ভিপি পদে নির্বাচন করেছিলেন এবং আমি জিএস পদে নির্বাচন করেছিলাম। আমাদের প্যানেল থেকে, কোটা সংস্কার আন্দোলনের প্যানেল, সেই প্যানেল থেকে আমরা ভিপি জিএস সহ আমরা কেন্দ্রীয় সংসদে 11টি পদে নির্বাচিত হয়েছিলাম। আমি নিজেও জিএস পদে নির্বাচিত হই, কিন্তু ওই সময় তো হাসিনার প্রশাসন আমাকে ঘোষণা করেনি। 18 সালের নির্বাচনে যেটি হয়েছিল, জাতীয় নির্বাচনে, যে বিএনপির মতন দল, তাদেরকে মাত্র 6টি আসনে বিজয়ী ঘোষণা করা হয়। ঠিক একইভাবে আমরা ব্যাপক জনপ্রিয় এবং শিক্ষার্থীদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ছিল, তারপরেও কিন্তু মাত্র 2টি পদ আমাদেরকে ঘোষণা করে আর বাকিগুলো ছাত্রলীগ ছিনতাই করে। তবে এইবারের যে ডাকসু নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেটা আবার ভোট কারচুপি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন এবং শিক্ষকের সেটআপ যেভাবে চেঞ্জ হয়েছে, প্রশাসনিক সেটআপে যারা রয়েছে, আমার কাছে মনে হয় না যে এই নির্বাচনে শিক্ষকরা আসলে কোনো কারচুপি করবে বা কোনো প্যানেলের প্রার্থীরা আসলে কারচুপির সুযোগ পেয়েছে। অনেক অভিযোগ অনুযোগ থাকবে, এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবে, যেটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। তবে আমার কাছে মনে হয় অতীতের যে কোনো নির্বাচনের থেকে এইবারের ডাকসু নির্বাচন অনেক ভালো হয়েছে।